আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমরা নতুন আরেকটা লাইভ ক্লাসে আপনাদের সামনে আসলাম। আমাদের এই ক্লাসটা হচ্ছে আজকে লাভ ক্ষতির পার্ট 2 এবং এই ক্লাসটা আমাদের নেওয়া হচ্ছে খায়রুস বেসিক ম্যাথ যে আমাদের বই আছে এই বইয়ের লাভ ক্ষতি অধ্যায়ের প্র্যাকটিস পার্টের সমাধান। বইটা হচ্ছে 2025 সালের এডিশন। তো আমরা এটার পার্ট 1 এর ক্লাস ইউটিউবে অলরেডি আপলোড দিছি, আপনারা হয়তো দেখে নিছেন। তো এই টপিকটা যেহেতু সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিক এবং একটা বড় টপিক, এই জন্য আমরা প্র্যাকটিস পার্টে প্রায় 30টা ম্যাথ দিছিলাম। ইজি এবং মিডিয়াম পার্টে আমরা 19টা ম্যাথ সমাধান করছি। আজকে আমরা আমাদের প্র্যাকটিস পার্টের যে হার্ড পার্ট আছে এই পার্টটাই আর কি সবাই সমাধান চাইছিলেন। তো এই পার্টের সমাধানগুলো আমরা এখন দিব। তাহলে আমরা শুরু করি 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন ছিল যে এ বি কে একটি ঘড়ি 20% লাভে বিক্রি করলো এবং বি সি কে 10% ক্ষতিতে বিক্রি করলো। সি ঘড়িটি 216 টাকায় ক্রয় করলে এ ঘড়িটি কত দামে কিনেছিল। এরকম প্রশ্নে আমাদের টেকনিক হচ্ছে যে এ বি সি এই নামগুলা কি লেখা, এ বি কে একটি ঘড়ি 20% লাভে, তাহলে এখান থেকে এখানে যখন গেল তখন 20% লাভ হয়েছে এবং বি সি কে 10% ক্ষতিতে, তাহলে এখানে পজিটিভ 20% আর এখানে নেগেটিভ 10%। ঠিক আছে, সি ঘড়িটি 216 টাকায় ক্রয় করলো। এই যে সি 216 টাকায় ক্রয় করলো, এইটা হচ্ছে আবার বি এর সেলিং প্রাইস। এটা মাথায় রাখতে হবে যে একজনের কাছ থেকে যখন আরেকজনের কাছে যায়, যার কাছে যায় ওইটা যার কস্ট প্রাইস, সেটাই আবার যে দেয় তার সেলিং প্রাইস। এখন এইখানে 10% ক্ষতি হওয়ার পরে 216 টাকা হলে 10% ক্ষতি হওয়ার আগে দামটা কত ছিল এটা আমরা বাড়ি করতে পারি। সেটা কি 90% এর মান 216 হলে 100% এর মান কত। তাহলে কি বার হবে বলেন তো, যে বি যে 10% ক্ষতি করে সি কে 216 টাকায় দিল, ও কেনার সময় কত টাকায় কিনছিল সেটা আমাদের বাইর হবে। ঠিক আছে, 240 টাকা। তাহলে বি এর কস্ট প্রাইস হচ্ছে 240 টাকা। এখন কাহিনীটা দেখেন, এ যখন বি এর কাছে বিক্রি করছে তখন 20% লাভ হয়েছে। তাহলে এইখানে এর যেটা বিক্রয় মূল্য সেটা হচ্ছে 120%। 120% মানে 240 হলে এর কস্ট প্রাইস 100% এর ভ্যালু হবে। দেখেন দ্বিগুণ, তাহলে দ্বিগুণ মানে 200। তাহলে এই ঘড়িটি কত টাকায় কিনেছিল, এটার অ্যান্সার হচ্ছে ক 200। এইভাবে ভেঙে ভেঙে করা যায়। আবার এটাকে সমীকরণের স্টাইলে করা যায় যে এ এর ক্রয় মূল্য যদি ধরি আমরা এক্স, তাহলে এক্স এর 120% এর 90% সমান সমান কত 240। তাহলে এক্স সমান সমান 240 গুণন এই ফ্র্যাকশন গুলো ওই পাশে উল্টে যাবে, তার মানে 100/120 গুণন 100/90। তাহলে আসি এই 20 কাটা, তাহলে 12 দিয়ে এটাকে কাটলে 20, সরি 240 তো ছিল না, তখন তো 216 ছিল। আচ্ছা একটু মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, এটা এই যে এখানে হচ্ছে 216, কারণ প্রশ্নে তো 216 আছে তাই না। তাহলে 216 গুণন 100/120 আর 90/100, তাহলে এই দুটা শূন্য কাটা, দুটা শূন্য আমরা এখানে কেটে দিচ্ছি তাই না। আচ্ছা এখন আসি 9 দিয়ে এটাকে কাটি, 9 দুগুণা 18 আর 4 লং 36, 12 দিয়ে এটাকে কাটি 2, 2 আর 100 গুণ করলে হচ্ছে 200। এইরকম এক্স ধরে ডাইরেক্ট করা যায়। ঠিক আছে, আর বুঝে গেলে তখন এই 216 সাথে ফ্র্যাকশন দুইটা উল্টা লিখলে সরাসরি অ্যান্সার চলে আসে। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 200। 21 নম্বর বলছে একটা লোক একটা দ্রব্য 40% লাভে বিক্রি করে, যদি সে 40% কমই কিনতো এবং 5 টাকা কমই বিক্রয় করতো তাহলে 50% লাভ হতো। তাহলে ওই দ্রব্যটির ক্রয় মূল্য কত। তো এইরকম যখন কমে কিনলে কমে বিক্রি করলে বা বেশি বিক্রি করলে বেশি লাভ হইতো, এরকম যখন দুইবার ভিন্ন ভিন্ন স্টাইলে ক্রয় বিক্রয় হবে তখন এখানে দুইটা জিনিস আসবে। সেটা হচ্ছে কি, যে প্রথমবার ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, দ্বিতীয়বার ক্রয় মূল্য বিক্রয় মূল্য। এইখানে আমাদের টার্গেট হবে এই 5 টাকাটা কত পার্সেন্টের ভ্যালু এইটা বাড়ি করা। তো 5 টাকাটা কত পার্সেন্টের ভ্যালু এটা বাড়ি করা, এটা বাড়ি করার জন্য যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই 40%, এই 40% আর এই 50%, এই তিনটা সংখ্যাকে ইউজ করতে হবে। কিভাবে দেখে, একটা লোক একটা দ্রব্য 40% লাভে বিক্রি করে, তাহলে প্রথম ক্রয় মূল্য ইকুয়াল টু 100 হলে প্রথম এসপি মানে সেলিং প্রাইস হচ্ছে 140, এই যে 40% লাভে। ওকে ডান, তাহলে একটা পার্ট কিন্তু হয়ে গেল। তাহলে দ্বিতীয় কস্ট প্রাইস আর দ্বিতীয় সেলিং প্রাইস বাইর করব। এটা কিভাবে বাইর করব,
এইটা তো ধরে ফেলছি, এখন এইখান থেকে হিসাব করবো। যদি সে 40% কমে কিনতো, তার মানে 100 টাকায় না কিনে 40 টাকা কমে মানে 60 টাকা যদি কিনতো, তাহলে কি হইতো? তাহলে 5 টাকা কমে বিক্রয় করতো না? এইটা পরে হিসাব করব। এইখানে দেখেন 50% লাভ হতো, তাহলে 60 টাকায় কিনে 50% যদি লাভ করে তাহলে কি হবে? 60 আর 60 এর 50% মানে 30 টাকা, তার মানে 90 টাকা হবে দ্বিতীয় সেলিং প্রাইস। এখন এগুলা কিন্তু আমরা সব এই 3টা পার্সেন্টেজকে ইউজ করে ফেলছি। আমরা জানি পার্সেন্টেজকে ইউজ করে যে অ্যান্সার বাইর করা হয় এগুলা সবগুলাই 100 থেকে শুরু হয়, তার মানে এটা কোনো টাকার হিসাব না, এগুলো সবগুলাই পার্সেন্টেজ। ঠিক আছে, এইখানে 5 টাকাটার নাম কি আবার একটু পড়ি। কমে কিনতো এবং 5 টাকা কমে বিক্রয় করতো। এই যে কমে বিক্রয় করতো, তার মানে কি? প্রথমে যে দামে বিক্রয় করলো ওই দামে বিক্রয় না করে যদি 5 টাকা কমে বিক্রি করে, তাহলে এইখানে দেখেন দুই বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে 5 টাকা। তাহলে পার্সেন্টেজে পার্থক্য কত? পার্সেন্টেজ হচ্ছে 50%। তাহলে আমরা লিখি পার্থক্য। কার পার্থক্য এটা বুঝতে হবে। 5 টাকা কমে বিক্রয় করা মানে কি? এই 5 টাকা হচ্ছে নতুন বিক্রয় মূল্যটা কম কার থেকে? আগের বিক্রয় মূল্য থেকে। তাহলে এই 5 টাকার নাম হচ্ছে দুই বিক্রয় মূল্যের পার্থক্য। 5 হলে ক্রয় মূল্য, পার্থক্য এত হলে। এটা না লিখে আমরা পার্থক্য এই যে পার্সেন্টেজ আকারে লিখি এমসিকিউ এর জন্য। 140 - 90 = 50%। এখানে পার্সেন্টেজে 50 আর এটার ভ্যালু হচ্ছে 5 টাকা। তাহলে ক্রয় মূল্য তো 100% এর মান বের করতে হবে। 100% এর মান হবে, দেখেন 50% এর মান যদি 5 হয় ডাবল, তাহলে 5 এর ডাবল হচ্ছে 10। তাহলে 21 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক, 10 টাকা। ঠিক আছে, সবাই কি ধরতে পারছেন? দেখেন এইটা রিটার্ন আকারে করলেও এইভাবে লেখা লাগতো, শুধু এখানে বলা লাগতো যে দুই বিক্রয় মূল্যে পার্থক্য 5 টাকা হলে ক্রয় 50 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা আর 5 টাকা হলে ক্রয় মূল্য 10 টাকা। ঠিক আছে, ওকে নেক্সট আসি। 22 নাম্বার। এক ব্যক্তি 10% লাভ রেখে তার মালের মূল্য ধার্য করলেন। মালের মূল্য ধার্য করলেন কত টাকা? 10% লাভ রেখে, তার মানে 100 টাকা কিনলে 110 টাকা লিখে রাখছে। বিক্রয়কালে কিছু কমিশন দিয়ে দেখা গেল ভুলক্রমে তার 1% ক্ষতি হয়েছে। তিনি শতকরা কি হারে কমিশন দিয়েছিলেন? আচ্ছা, তার মানে এত বেশি ছাড় দিয়ে দিছে যে তার আসলটাও টিকে নাই, লস হয়ে গেছে। বিষয়টা তাহলে কিভাবে? যেহেতু পার্সেন্টেজের খেলা, তাহলে ধরি প্রথমে ক্রয় মূল্য সমান সমান 100, অতএব ধার্য মূল্য 10 টাকা বেশি দাম লিখে রাখছে না, তাহলে 100 এর সঙ্গে 10 যোগ করে 110 টাকা লিখে রাখছে। এখন 1% ক্ষতি হয়ে গেছে, আবার 1% ক্ষতিতে বিক্রয় মূল্য, মানে 1% যদি ক্ষতি হয়ে যায় তাহলে 100 টাকার জিনিসটা সে বিক্রি করছে 99 টাকায়, কিন্তু গায়ে তো লেখা আছে 110 টাকা, তাহলে ছাড় দিলে কত? অতএব ছাড় দিয়েছে, ছাড় বা কমিশন 110 টাকা থেকে কিন্তু ছাড় দেয়। মনে রাখবেন, গায়ে লিখিত মূল্য থেকে মানুষজন ছাড় দেয়। তাহলে 110 টাকা থেকে 99 টাকা বিক্রি করছে, তাহলে ছাড় দিছে 11 টাকা। তাহলে ছাড়ের পার্সেন্টেজ হবে কত? 110 এ 11, 100 তে কত? 0 0 কাটা 11 11 কাটা ইন্টু ইকুয়াল হচ্ছে 10%। লেখার জন্য এতগুলো লেখা লিখতেছি, কিন্তু এই অঙ্ক দেখে 5 সেকেন্ডে মুখোমুখি আনসার হয়ে গেছে আমার। জাস্ট আপনাদের বোঝানোর জন্য এতগুলো লেখা লিখলাম। তাহলে ক হচ্ছে 10%। মুখোমুখি কিভাবে হয়েছে? 100 থেকে 10 যোগ করে 110, এখানে 1% ক্ষতি মানে 99, 110 আর 99 ডিফারেন্স 11, এবং 110 যেহেতু 11, 10 ভাগের 1 ভাগ, তার মানে 10%। তার মানে এই পুরো কাজটা আপনি 5 সেকেন্ডে মুখোমুখি করতে পারেন। জাস্ট আমার বোঝানোর জন্য এতগুলো লেখা লিখলাম। ঠিক আছে, আচ্ছা ওকে, আশা করি ক্লিয়ার। 23 নম্বর অঙ্ক দেখেন, বলতেছে যে এইরকম অনেকগুলা প্রশ্ন আমাদের এই 7th এডিশনের বইয়ের লার্নিং পার্টে আছে, মানে মূল আলোচনাতে আছে। ওইখান থেকে জাস্ট 2-1টা করে প্রশ্ন আমরা প্র্যাকটিস পার্টে দিছি। তো একজন ফল বিক্রেতা 5% ফল পচে গেল এবং আরো 5% ফল পরিবহনের সময় নষ্ট হলো। বাকি ফল শতকরা কত লাভে বিক্রি করলে মোটের উপর তার 20% লাভ হবে? ঠিক আছে, তাহলে এখানে মোটের উপর 20% লাভ, আর 5% ফল পচে গেছে এবং আরো 5%। এখানে কিন্তু বলে নাই অবশিষ্টের 5%। তার মানে এই 5% যে 100% এর, ওই এই 5% সেই 100% এরই। তাহলে দেখেন
যে 100% জিনিস থেকে 5% বাদ, আবার 5% বাদ, তাহলে থাকলো কত? 90 টাকার জিনিস। ঠিক আছে, 20% লাভে বিক্রয় মূল্য সমান সমান 120। এখানে কিন্তু অনেকে এই 90 এর 20% লিখবে, সেটা কিন্তু ভুল হবে, কারণ 20% লাভ মানে তো 90 টাকার উপর লাভ না, তার ক্রয় মূল্য 100 টাকা না, 100 টাকার উপর 20% লাভ করতে হবে, তাহলে হচ্ছে 120 টাকা। 120 টাকাটা কি? 120 টাকাটা হচ্ছে তার বিক্রয় মূল্য হতে হবে। তাহলে উত্তর কি চাইছে? বাকি ফল। বাকি ফল মানে এই 90 টাকার ফল শতকরা কত লাভে বিক্রি করলে মোটের উপর, এই মোটের উপর মানে শুরুর 100 এর উপর, মাঝখানে ঝড়া ঝাপটা যাই যাক 20% লাভ হবে। তাহলে লাভ করতে হবে কত টাকা? 120 টাকার জিনিস, 90 টাকার জিনিস 120 টাকা বিক্রি করতে হবে 30 টাকা, তাহলে পার্সেন্টেজ কত? 90 টাকার জিনিস সে লাভ করতে হবে 30 টাকা, 100 টাকাতে কত? এই যে 3 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 33.33 সমস্ত 3/1%। এটা হচ্ছে গ অ্যান্সার। এই অঙ্ক থেকে লার্নিং পয়েন্ট হচ্ছে দুইটা। একটা হচ্ছে কি, মোটের উপর লাভ মানে শুরুর ক্রয় মূল্যের উপর লাভ। খেয়াল করেন, যদি পরিবহনের ভাড়া বেড়ে যায় অথবা যে কোনো পচনশীল পণ্যের দাম কিন্তু বেশি হয়। কেন? কারণ যে বিক্রেতা বিক্রি করে, সেটা ফলমূল হোক বা সবজি হোক, যেটা নষ্ট হয়ে যায় ওইটার দাম সে যেগুলো ভালো আছে এগুলাতে উঠায় নেয়। এই কারণেই 90 টাকার জিনিসটাতে সে 120 টাকা বিক্রি করে 30 টাকা লাভ করবে, কিন্তু মোটের উপর তার আবার 20 টাকা লাভ হবে। কেন? কারণ তাকে তো খরচ করেছিল 100 টাকা। তাহলে মোটের উপর লাভ মানে ক্রয় মূল্যের উপর লাভ, মাঝখানে কয় টাকার মাল নষ্ট হয় হোক ওটা বাদ। আর এইখানে একটা বিষয় ছিল লার্নিং পয়েন্ট, এই 2-5%টাই 100% থেকে বিয়োগ হবে, কারণ এখানে অবশিষ্ট কথাটা বলে নেই। এরকম প্রশ্ন নিয়মিত আসে। বলছে যে একজন দোকানদার 750 টাকা মূল্যে কোনো জিনিস কিনে তার 3 ভাগের 1 ভাগ অংশ 4% খোঁজ দিয়ে বিক্রয় করলেন। এই বিক্রয় মূল্য শতকরা কত বৃদ্ধি করলে অবশিষ্ট জিনিস বর্ধিত দরে বিক্রি করে মোটের উপর তার 4% লাভ হবে? ঠিক আছে, তাহলে মোটের উপর 4% লাভ করতে হবে, তাই না? তাহলে মোটের উপর কথাটা কিন্তু আগের সাথে মিল আছে। তাহলে একজন দোকানদার 750 টাকা মূল্যে কোনো জিনিস কিনে, তাহলে সিপি হচ্ছে 750 আর ফাইনাল এসপি হচ্ছে 750 এর প্লাস 750 এর 4%। এইখানে একটা জিনিস খুব ইন্টারেস্টিং, আপনারা একটু মাথা খাটাইতে পারতে হবে। আপনারা যদি কেউ এখানে 104% বাইর করতে যান, তাহলে 750 এর সাথে 104 এর কাটাকাটি করতে অনেক ঝামেলা, কিন্তু 4% বাইর করা কিন্তু সহজ। ঠিক আছে, তাহলে 750 যোগ 4% মানে কি 100তে 4, তাহলে সাথে কত? 4 7 28, তাহলে 28 যদি হয় আর 50 এর জন্য 2, তার মানে 30 টাকা। অর্থাৎ মোটের উপর তাকে 780 টাকায় বিক্রি করতে হবে। এখন সে কম দামে বিক্রি করুক কিছু অংশ বেশি দামে বিক্রি করুক, কোথাও লাভ করুক কোথাও আসল করুক, এগুলো আমরা ক্যালকুলেশন করে দেখব। ঠিক আছে, আচ্ছা তো আসি। তাহলে এখানে কি হচ্ছে যে 750 টাকা মূল্যে কোনো জিনিস কিনে তার 3/1 অংশ 4% ক্ষতিতে বিক্রি করে। তাহলে প্রথম 3/1 অংশের বিক্রয় মূল্য দেখেন, 750 এর 3/1 মানে কি 250, 250 মাইনাস 250 এর 4%, কারণ এখানে 4% ক্ষতি হয়ে গেছে। তাহলে 250 টাকা 4% মানে 100তে 4, 200তে 8 আর 50 এর জন্য 2, তার মানে 4 4 8 2 10 বাদ, তাহলে সে বিক্রি করলো কত টাকা? 240 টাকা। এখন তার 780 টাকা মিলাইতে হবে, 240 টাকা পেয়ে গেছে, তাহলে বাকি কত? আর বাকি কত? বাকি হচ্ছে এই যে 240 বাদ, তাহলে থাকতেছে কত? 540। তাহলে পরের যে 3 ভাগের 1 ভাগ, অতএব অবশিষ্ট এই 3/2 বা 750 টাকার মধ্যে 250 টাকা চলে গেছে, তাহলে 500 টাকার মাল বিক্রি করতে হবে। এর বিক্রি কথা একটু লেখার সাথে মিলে নেন, 540 টাকা, মানে 500 টাকার যে পণ্যটা বাকি আছে না, 750 এর মধ্যে 250 তো বিক্রি করে ফেলছে 3 ভাগের 1 ভাগ, আর 3 ভাগের 2 ভাগ মানে 500 টাকা। এই 500 টাকা যদি বিক্রি করতে হবে 540 টাকায়, তাহলে আসলে লাভ কত? লাভ হচ্ছে 540 মাইনাস 500 সমান সমান 40। পার্সেন্টেজে কত? 500তে 40 হলে 100তে কত? 200 200 কাটা 5 8 40, 8%। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 8%। তাহলে 8% লাভ করতে হবে মানে যা, 8% বৃদ্ধি করলে বিক্রি করতে হবে মানে তা। তাহলে 24 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে জানাবেন।
প্লিজ যারা একটু লাইভে আছেন তারা একটু রেসপন্স করবেন। হ্যাঁ, এগুলো কিন্তু মানে কোয়ালিটি প্রশ্ন, প্রিলি রিটেন যে কোনো পরীক্ষা আসার মতো। ওকে, এই অঙ্কটা আরেকভাবে করা যেত, সেটা হচ্ছে যে যেহেতু এখানে ফ্র্যাকশন আসছে না, ফ্র্যাকশন আসলে বিষয়টা খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে দেখেন, এটা খুবই ইন্টারেস্টিং টেকনিক দেখা দিই। মানে এই অঙ্কটা যেহেতু ফ্র্যাকশন যখন চলে আসে না, তখন আর টাকার দরকার হয় না, টাকা ছাড়াই কাজ করা যায়। ওই 3-এর 1 বলছে না, তার মানে দেখেন 300 টাকার জিনিসের মধ্যে দুইটা পার্ট হয়ে গেছে, একটা হচ্ছে 100%, 100, আর একটা হচ্ছে 200। কেন? ওই যে 3-এর 1 আর 3-এর 2, এইখানে সে 4% ক্ষতি করছে, না 4 টাকা ক্ষতি করছে। আর মোটের উপর তাকে 12 টাকা লাভ করতে হবে, মানে 4% মানে হচ্ছে 12 টাকা মোটের উপর। প্রশ্ন বলছে না মোটের উপর, তাহলে যেখানে 4% লাভ করতে হবে সেখানে সে অলরেডি 4% ক্ষতি করে ফেলছে। তাহলে এইখানে কি করতে হবে? এইখানে এখন দেখেন, এই 12 টাকা লাভের জন্য 4 টাকা ক্ষতি করে ফেলছে, তাহলে 12 টাকা, তার মানে 16 টাকা টোটাল লাভ করতে হবে, কারণ এই 4 টাকা ক্ষতি পোষাইতে হবে, আবার 12 টাকা, তাহলে 16 টাকা। এই 200-তে 16 হলে 200-তে 16, 100-তে হচ্ছে 8। কি অবাক লাগতেছে না যে 750 কোথায় হারায় গেল, এইভাবে অ্যান্সার আসলো কেন? এর কারণ হচ্ছে যে যখন ফ্র্যাকশন অথবা অনুপাত আসে, তখন এই টোটাল টাকাটা দিয়ে অনেক বড় বড় করে হিসাব করে যা আসবে, এই অনুপাতের 3-এর 1 অংশ আছে না, ফ্র্যাকশনের 3 ভাগ আর 1 ভাগ আর 2 ভাগ, কারণ 3 ভাগ ইকুয়াল টু তো 1 ভাগ আর 2 ভাগ, তাই না? এটা ধরে হিসাব করলে তাই আসবে, কারণ আপনি তো এই 750 টাকাটাকেই 3 ভাগ করতেছেন, করে 1 ভাগ আর 2 ভাগ নিতেছেন। এখানে 100-200 কেন ধরলাম? কারণ পার্সেন্টেজের খেলায় আপনি যদি 3 আর 1 ধরেন তাহলে ফ্র্যাকশন আসবে, দশমিক আসবে, এই জন্য 100-100 করে ধরলে হিসাবটা সহজে করা যাবে। এবং এই আইডিয়াটা যদি আপনি কাজে লাগাইতে পারেন, এই ফ্র্যাকশন সংক্রান্ত এরকম পার্সেন্টেজ, প্রফিট লস, ইন্টারেস্টের অনেক অঙ্ক ম্যাজিকের মতো করা যাবে। বাট এখন আপনার যদি আইডিয়াই না থাকে, তো আপনার যদি এখানে 7,000 টাকা 750 না দিয়ে এখানে যদি 8,82,990 দিয়ে দেয়, আপনি একেবারে ডিজিট নিয়ে খেলতে খেলতে ক্লান্ত হয়ে যাবেন। কিন্তু এটা ছাড়াই আনসার চলে আসে। এমসিকিউ পরীক্ষায় এই খেলাগুলো জানা থাকতে হবে। অনেকে আমরা আসলে মানে আমাদের আইডিয়ার লেভেলটাই অনেক ছোট, তখন অঙ্ক মুখস্থ করতে হয়, নতুন নতুন টেকনিক তো পরে। ঠিক আছে, আশা করি এটা কাজে লাগাবেন। পরবর্তী সুদ কষার অধ্যায় এরকম অনেক অঙ্ক আসবে, আমি দেখাই দিব। 25 নম্বর বলছে 5 টাকায় 8টি কলা ক্রয় করে 5 টাকায় 6টি কলা বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? খুব সুন্দর একটা অঙ্ক। তাহলে 5 টাকায় 8টি আর 5 টাকায় 6টি, দেখেন দুই জায়গাতে 5 টাকা 5 টাকা আছে। তো আমাদের লাভ ক্ষতির বেসিকে আমরা যেটা দেখাইছি আমাদের মূল আলোচনায়, যে সমান দামে কোনো কিছু কেনা বেচা করলে তখন টাকাটা আর মুখ্য বিষয় হয় না, যেটা সমান সমান হয় ওটা বাদ। তাহলে 8টি কলা কিনে 6টি কলা বিক্রি, মানে বেশি সংখ্যা পাইছে আর 6টা বিক্রি করে টাকা উঠে গেছে, তার মানে 2টা লাভ। তাহলে লাভ হচ্ছে 8টা মাইনাস 6টা সমান সমান 2টা। কিন্তু এই লাভটাকে কখনোই 8টাতে 2টা বলা যাবে না। কেন? কারণ এই সংখ্যা জাতীয় প্রশ্নের ক্ষেত্রে বিক্রয় সংখ্যাটাই ক্রয় মূল্য হয়ে যায়, তার মানে 6টাতে 2টা লাভ বলতে হবে। 6টাতে 2টা লাভ মানে হচ্ছে 33.3%। তাহলে 25 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ। এখন বলতে পারেন এটা কিভাবে হলো, মুখস্থ হইলো কিনা? এটার জন্য ইউটিউবে, ফেসবুকে আমাদের প্রচুর ক্লাস আছে, আপনারা জাস্ট লাভ ক্ষতি সংখ্যা জাতীয় প্রশ্ন লিখে সার্চ দিবেন, পেয়ে যাবেন, একটু দেখে নিবেন। হ্যাঁ, 26 নম্বর 5 টাকায় 6টি হিসেবে কিছু লেবু কিনে 3 টাকায় 4টি হিসেবে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এই অঙ্কটা দারুণ ইন্টারেস্টিং একটা অঙ্ক। এখন কোনো পরীক্ষা আসে না দেখে এটা গুরুত্ব দিবেন না, অথচ এই প্রশ্নটা আমি 2 ভাবে সমাধান করে দিব। এর উপর ভিত্তি করে এইরকম অনেকগুলো প্রশ্ন নিজে নিজে করা যাবে। 2 ভাবে কি? 2 ভাবে হচ্ছে এইরকম প্রশ্নের সমাধানের জন্য এই যে টি কে সমান করতে হয় অথবা টাকা টাকাকে সমান করতে হয়, তাহলে কি লাভ হয়? তাহলে তারপরে পার্টটা সেকেন্ডে সেকেন্ডে করা যায়। সেটা হচ্ছে যে আমরা এইখানে ধরেন টি সমান করব, আর এইখানে টাকা সমান টাকা। দেখেন কিভাবে হচ্ছে, খেয়াল করেন। টি সমান টি যদি করি, তাহলে এখানে 6টি আছে আর 4টি আছে না, তাহলে 4 আর 6 লসাগু কত? 12টি। তাহলে আমরা ধরবো 6টির দাম যদি হয় 5 টাকা, 12টির দাম হবে কত? দেখেন ডাবল, তাহলে এটা ডাবল 10 টাকা। তাহলে এই 5 টাকায় 6টি কেনা মানে যা, 10 টাকায় 12টি কেনা মানে তা। এরপরে যেহেতু আমরা কিনলাম 12টি, বিক্রি করবো 12টি, কিন্তু এটার রেট কত আছে? 4টি 3 টাকা, তাই না? তাহলে 4টি এসপি এর ক্ষেত্রে এটা হচ্ছে কস্ট প্রাইস। এসপি এর ক্ষেত্রে 4টি কিনছে কত টাকা? 3 টাকা। তাহলে 12টা কিনছে কত টাকায়? 3 গুণ 3 গুণ 9 টাকা। তাহলে দেখেন
এটা হচ্ছে কিছু লেবু কিনে, আচ্ছা এটা হচ্ছে এসপি বিক্রি করলো, তাহলে 10 টাকায় কিনে কি করলো, 9 টাকায় বিক্রি করলো, তাহলে ক্ষতি কত? এখন দেখেন, যেহেতু কেনার সময় কিনছে 12টা, বিক্রি করার সময় 12টা বিক্রি করছে, তার মানে 1 ডজন, তাহলে এই টি এর কাজ শেষ। এখন আমরা টাকা দেখব, ঠিক আছে? তাহলে 10 টাকায় কিনে 9 টাকায় বিক্রি, তাহলে ক্ষতি কত? ক্ষতি হচ্ছে 10 - 9 = 1, পার্সেন্টেজে কত? 10-এ 1 হলে 100-তে 10%। তাহলে এই 10% হচ্ছে ক্ষতি হয়েছে এই প্রশ্নে। তাহলে এইভাবে টি কে সমান করলে, আচ্ছা মনে করতেছেন অনেক লেখা লিখছি না, এইগুলো যখন পরীক্ষায় লিখবেন তখন এই 5 কে ডাবল করে 10 বানাবেন, 6 কে 12 বানাবেন, 4 কে 3 গুণ করে 12 বানাবেন, 3 কে 3 গুণ করে 9 বানাবেন। এখন 12 যখন সমান হয়ে গেছে, 12 হিসাব বাদ, 10-এ 1 লস, 100-তে 10%। এই টাইপের এই লেভেলে পারতে গেলে এইরকম 10টা অঙ্ক করা লাগবে। কারণ আপনার 2টা অঙ্ক করার ধৈর্য নাই, তো আপনি কিভাবে পারবেন? তো এই জন্য ধৈর্য ধরে করতে হবে, তার কারণ এই জিনিসগুলো তো এত সহজ না। আমি যত সহজে বলতেছি আপনাদের অনেকে কঠিন লাগতেছে, কিন্তু এই জন্য তো অনেকগুলো অঙ্ক করা দরকার, এটার বেসিক আলোচনা সব ক্লিয়ার হওয়া দরকার, ঠিক আছে? এই জন্যই আমাদের বেসিক ম্যাথ বইটা ভালোভাবে পড়বেন, ইউটিউবে ক্লাসগুলো দেখবেন। এরপরে যদি মনে হয় যে না আরো বেশি করা দরকার, তাহলে এই যে আমাদের স্ক্রলে দেখতেছেন আমাদের পুরো বইয়ের উপর পেইড কোর্স চলতেছে, এই কোর্সে জয়েন করে ফেলতে পারেন। আপনার সারা জীবনে যে ম্যাথ শিখছেন আর ভুলে গেছেন সবগুলাই রিকভার করে দেওয়া হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এবার আসি এটা বিকল্পটা দেখাই, তাহলে কি সুবিধা হবে দেখেন। টাকা সমান করি, তাহলে ধর আছে 3 টাকায় কিনছে আর 5 টাকায় বিক্রি করছে, তাই না? তাহলে 5 আর 3 এর লসাগু কত? 15। তাহলে দেখেন এটা একটু এখানে ডাইরেক্ট বসাই দিই সংখ্যাগুলো, যেহেতু এখান থেকে একটা আইডিয়া পাইছেন। ওই নিয়মের স্টাইলে দেখেন, তাহলে 5 টাকায় 6টি না, তাহলে 15 টাকা, এটা 3 গুণ হয়ে গেল, 3 গুণ হয়ে গেলে এটাও 3 গুণ হয়ে যাবে, 18টি। এটা 3 টাকা ছিল, এখানে যদি এটাকে 15 টাকা বানাই, তাহলে কি হচ্ছে বলেন তো? লাভ কি? লাভ হচ্ছে এই 15 টাকা 15 টাকা সমান। 15 টাকা 15 টাকা সমান কেন করলাম সেটা দেখাবো একটু পরে। 15 টাকা পাইলাম কোথায়? 3 আর 5 এর লসাগু 15 টাকা। তাহলে এটা 15 টাকা বানাইতে যেটা 5 গুণ বাড়ছে না, এটাকে 5 গুণ বানাই 20টা। এখন দেখেন টাকা যখন সমান হয়ে যাবে তখন টাকার হিসাব বাদ, এখন আমরা টা ধরে হিসাব করব। তাহলে এখানে দেখেন 18টা কিনছে, 20টা বিক্রি করছে। কম কিনে বেশি বিক্রি করতে হলে জরিমানা দিতে হয়, মানে ক্ষতি হয়। তাহলে ক্ষতি কত? ক্ষতি হচ্ছে 20 - 18 = 2টা। এখন পার্সেন্টেজের কি হয়? যখন টা ধরে হিসাব হয় তখন বিক্রয় সংখ্যার উপর হিসাব করতে হয়। সেটা কি? সেটা হচ্ছে এই 20-এ 2 ক্ষতি, 18-তে 2 ক্ষতি বলা যাবে না। 20-এ 2 ক্ষতি, 100-তে কত? এই যে 5, 5 দুগুণা 10%, 10% হচ্ছে ক্ষতি। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক্ষতি 10%। দেখেন টাকা দিয়েও করা যায়। এই 2টা আইটেম যদি আপনি খুব সিরিয়াসলি ফিল করতে পারেন, বুঝতে পারেন, তাহলে এইরকম শত শত অঙ্ক আপনি করতে পারবেন। বলছে টাকায় 1 ডজন কলা বিক্রয় করে 20% ক্ষতি হলো, 60% লাভ করতে হলে টাকায় কতটি কলা বিক্রি করতে হবে? এই দেখেন খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিদর্শক পদের নিয়োগ পরীক্ষা কয়েকদিন পরে, কিন্তু এই খাদ্য অধিদপ্তরের অনেকগুলো পোস্টের অনেকগুলো পরীক্ষা হবে, ঠিক আছে? তো এখন তাহলে কি খাদ্য অধিদপ্তরের বিগত সালের প্রশ্ন সমাধান করে পারবেন না, কারণ কি এই প্রশ্ন হুবহু নাও আসতে পারে, বাট টপিক ধরে ধরে ক্লিয়ার করলে এগুলো পারবেন। তো এই অঙ্কটা কয়েক সেকেন্ডে সমাধান করা যায়, সেই সেকেন্ডে সমাধান করার জন্য আগে সমাধানটা করে দিই, তারপরে বিস্তারিত ব্যাখ্যা দিতেছি। প্রথমে হচ্ছে 20% ক্ষতি আর পরবর্তী 60% লাভ, তাই না? তাহলে 80%-এর মান 1 টাকা আর 160%-এর মান 2 টাকা। 2 টাকায় বিক্রি করতে হবে 12টা, তাহলে 1 টাকা বিক্রি করতে হবে 6টা। এই যে ঘ অ্যান্সার। এখন আসেন এটার ব্যাখ্যা দিই। টাকায় মানে কি? এখানে 1 টাকা, 1 টাকায় 1 ডজন, 1 ডজন মানে কি? 12টি কলা বিক্রয় করা, এটা কিন্তু বিক্রি করছে, ক্রয় না। বিক্রয় করায় 20% ক্ষতি হয়ে গেছে। ক্ষতি হয়ে গেছে মানে কি? 100% থেকে 20% বাদ দিয়ে সে 80% টাকা পাইছে। এই 80%-এর ভ্যালু হচ্ছে 1 টাকা। এখন আসি, তারপরে কি বলতেছে যে 60% লাভ করতে হলে, 60% লাভ মানে কি? এই 100%-এর সাথে 60% যোগ হয়ে 160% হবে। এই 160%-এর মান তাহলে কত হবে? 80%-এর মান যদি 1 টাকা হয়, 160%-এর মান হবে ডাবল 2 টাকা। তার মানে যে জিনিসটা আপনি 1 টাকায় বিক্রি করলেন, ওইটা 1 টাকা বিক্রি না করে যদি 2 টাকায় বিক্রি করেন, তাহলে যেখানে আপনার 20% ক্ষতি হয়েছিল সেখানে আপনার 60% লাভ হয়ে যাবে। এখন উত্তর কি চাইছে? বলছে যে হলে টাকায় কতটা বিক্রি করতে হবে। এখন আপনাকে বিক্রি করতে হবে, দেখেন আপনি 1 টাকায় কিনছিলেন 12টি না, 1 টাকায় 12টি বিক্রি করছেন না, তাহলে 2 টাকায় 12টা বিক্রি করতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে প্রশ্নে বলছে টাকায় কতটি বিক্রি করতে হবে। তাহলে 2 টাকায় যদি 12টা বিক্রি করতে হয়, দেখেন 2 টাকায় 12টা, তাহলে 1 টাকায় হচ্ছে 6টা। মানে আপনি যত বেশি বুঝবেন তত আপনার অঙ্কে লেখার পরিধিটা কম হবে, অল্প লেখাতে আপনি অ্যান্সার পারবেন। এবং আরো বেশি ভালো বুঝলে তখন কোনো কিছু লেখালেখি ছাড়াও অ্যান্সার করতে পারবেন।
তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 6টি, ঘ অ্যান্সার। ঠিক আছে, ওকে। তাহলে 28 নম্বর বলছে যে একজন ব্যক্তি 14 টাকায় 5টি লেবু বিক্রয় করে 40% লাভ করলো, তাহলে 12টা লেবু সে কি দামে কিনেছিল, তাই না? আচ্ছা, এই অঙ্কটা অনেকে শুরু করতে পারে। শুরু করার জন্য কিভাবে চিন্তা করা দরকার? 40% লাভ করছে, এটা তো টাকার হিসাবে আসবে, তাই না? আবার একজন ব্যক্তি 14 টাকায় 5টি লেবু বিক্রয় করছে, তার মানে 40% লাভ সহ এই 14 টাকার ভেতরে আছে। তাহলে আমরা লিখবো 140% এর মান 14 টাকা। তাহলে 100% এর মান কত? 100% এর মান এই যে 140 আর এখানে 100, 0 কাটা 14 কাটা 10 টাকা। তার মানে যেই জিনিসটা সে 14 টাকায় বিক্রি করলো সেটা আসলে সে কিনছিল 10 টাকায়। সেটা কি? সেটা হচ্ছে 5টা লেবু। তাহলে 5টি কিনেছিল। জানি 100% মান বার করলে সবসময় ক্রয় মূল্য বার হয়, এটা মনে রাখবেন। তাহলে 5টি কিনেছিল 10 টাকায়, উত্তর কি চাইছে? 12টা লেবু সে কি দামে কিনেছিল। এখানে না অনেকে চিন্তার সিকুয়েন্সটা বিল্ড আপ করতে না পারার কারণে কোনটা আগে করবে কোনটা পরে করবে, কোনটার সাথে কোনটা লাগাই দিবে, শুধু এইটুকু আইডিয়ার কারণে অঙ্কটা কঠিন বানায় ফেলে। অথচ চিন্তাগুলোকে ডেভেলপ করার জন্য জাস্ট স্টাইলটা হবে এইখানে লাভটা শু করছে, তাহলে বিক্রয় মূল্যের মধ্যে লাভ যুক্ত আছে, এখান থেকে লাভটাকে আউট করে দিব, ক্রয় মূল্য পেয়ে যাব। এটা যে ক্রয় মূল্য সেটা হচ্ছে 5টার ক্রয় মূল্য। 5টার ক্রয় মূল্য পেলে অটোমেটিক্যালি 12টার ক্রয় মূল্য পাওয়া যাবে। 12টি কিনেছিল, এই যে 5-এর ডাবল 10, তাহলে 12টার ডাবল হবে 24 টাকা। তো এই অঙ্কগুলো যারা কঠিন মনে করেন তারা তো আসলে মানে চিন্তাটাকে সাজাইতে পারেন না। ঠিক আছে, আশা করি এই ক্লাসগুলো আপনাদের কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা। আব্দুল্লাহ নাইবুল স্যার অফিসে থেকেও দেখছি কাজের ফাঁকে। হ্যাঁ, রিটার্ন ক্লাস দিব। রিটার্ন ক্লাস কারা কারা চান বলেন? রিটার্ন ক্লাসও দিব ইনশাল্লাহ। 29 নাম্বার দেখেন কি বোঝা যাচ্ছে, কথাগুলো প্রশ্নগুলো বোঝা যাচ্ছে। এই যে একটু আগে যেটা করে দিলাম ওইগুলো কিন্তু রিটেনে। আমরা এমন কোন ম্যাজিক্যাল শর্টকাট দিই না যে সূত্র দিয়ে করার জন্য আপনার ওটা রিটেনে উপস্থাপন করা যাবে না, এরকম না। আমরা পুরো জিনিসটা আপনাকে বুঝাই দিই, অথবা এখানে নোট খাতা বানাই দিই না। এগুলো আমাদের বইয়ে সুন্দর করে লেখা আছে, কারণ সময়ের স্বল্পতার কারণে আপনারা বুঝলে সাজায় নিতে পারবেন। 29 নম্বর কি বলতেছে? আর মাত্র 2টা অঙ্ক করবো। একটা লোক 30 টাকায় 32টি কমলা লেবু বিক্রয় করায়। খেয়াল করবেন সবসময়, কিনছে না বিক্রি করছে এটা ইম্পর্টেন্ট। বিক্রি করছে 30 টাকায়, কয়টা? 32টা। তার 25% ক্ষতি হলো। এই যে ক্ষতি হয়ে গেছে, তাহলে এই ক্ষতিটার সাথে টাকার রিলেশনটা আগে ডেভেলপ করে ফেলি। তাহলে 25% যেহেতু ক্ষতি হয়েছে, 100% থেকে বাদ দিলে 75% এর মান 30 টাকা। এই 75% কে আপনি 32-এর সাথে লাগাই দিতে পারবেন না। খেয়াল করেন, লাভ ক্ষতির হিসাবটা হবে কিসের সাথে? টাকার সাথে। তাহলে 1% এর মান আর 100% এর মান বাইর করলে কি বাইর হবে? যে 100% মান বাইর হলে ক্রয় মূল্য বাইর হবে। তাহলে 3-25-এ 75, 4-25-এ 100, 3-10-এ 30, 4-10-এ 40। এই 40 টাকাটা হচ্ছে যেই জিনিসটা সে 30 টাকায় বিক্রি করে ক্ষতি করলো, ক্ষতি না হলে এইটা 40 টাকা হইতো, তখন কি হইতো? এটার নাম হইতো ক্রয় মূল্য। তার মানে সে 40 টাকায় কিনছিল 30 টাকার জিনিসটা, তাহলে 40 টাকায় কোনটা কিনছিল? এই 32 টাকায় কিনছে 40 টাকায়। এখন 24 টাকায় কতগুলো লেবু বিক্রি করলে তার 20% লাভ হবে। এই যে 20% লাভের কথা বলছে না? আচ্ছা, এখন আসি, আমরা এটা দুই ভাবে করতে পারি। আগে টাকাটার সাথে লাভ যুক্ত করে দিতে পারি, অথবা যে কয়টা বিক্রি করবে সেই কয়টা আগে নিয়ে আসতে পারি। ঠিক আছে, তাহলে দেখেন আমরা এই 20% লাভ করব 40 টাকাতে। তাহলে 40 টাকায় টাকার 120%, 120% সমান কত? 40 গুণন 120, 0 কাটা 0 কাটা 4-48। তার মানে 40 টাকার জিনিসটাকে বিক্রি করতে হবে 148 টাকায়। এই যে বিষয়টা আসলো না, এটা আমরা চাইলে কিন্তু এখানে এই 100% বাইর না করে 75% এর মান 30 আর 120% এর মান 48 ডাইরেক্ট বাইরে জানেন, তখন আর 100% কাজটা করা লাগতো না। কেন? কারণ আমাদের তো ক্রয় মূল্য এখানে দরকার হচ্ছে না। 75 এখানে হচ্ছে কি যে 15 দিয়ে কাটলে 15 দুগুণে 30, 5-15 75, 5-24-এ 120, 24 দুগুণে 48। এই ক্ষতিতে বিক্রয় মূল্য থেকে লাভে বিক্রয় মূল্যতে চলে গেলাম। 48 টাকায় বিক্রি করতে হবে, 48 টাকায় বিক্রি করতে হবে কতটা? 32টি। কেন? প্রশ্নে বলা আছে। তাহলে 24 টাকায় বিক্রি করতে হবে কতটা? অর্ধেক টাকা, তাহলে অর্ধেক ফল 16টি। 29 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক, 16টি। কি সময় ধরতে পারছেন? ওকে, খুবই সুন্দর জিনিস, কিন্তু এইগুলাই সবসময় আপনার লাগবে। প্রিলিতে লাগবে, রিটেনে লাগবে, কনসেপ্ট ডেভেলপমেন্টে লাগবে।
ঠিক আছে। 30 নম্বর আসে, দেখেন 30 নম্বর হচ্ছে 5 টাকায় 4টি করে কিনে 4 টাকায় 5টি করে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। 5 টাকায় 4টি করে কিনে 4 টাকায় 5টি করে বিক্রি করলে, এইটা আসলে আপনার গতানুগতিক বিভিন্ন বইয়ে বা বিগত সালের প্রশ্ন যদি দেখেন তখন এইরকম ছিল না। এখানে ছিল 4 টাকায় 5টি কিনে, এখানে ছিল 5 টাকায় 4টি। ওই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 56.25% লাভ। আবার দেখেন এখানে 56.25% ক্ষতিও দিছি, মানে একটু পিছলাইলেই খবর আছে। আচ্ছা, কিন্তু প্রশ্নটাকে যেহেতু ভাষাটা ঘুরাই দিছি সংখ্যাটা, তাহলে এই অ্যান্সারটা তো আসবে না। তাহলে মুখস্থ করে কি আপনি ধরা খাবেন নাকি বোঝার চেষ্টা করবেন? অবশ্যই আপনাকে বোঝার চেষ্টা করতে হবে। আচ্ছা, তাহলে এই জন্য কি করতে হবে? এই জন্য আমরা বুঝে বুঝে করবো। আচ্ছা, এই ধরনের অঙ্কগুলো বোঝানোর জন্য কি সহজ জানেন? কোনটা কি সহজ? সেটা হচ্ছে ওই যে টি কে অথবা টাকাকে সমান বানায় ফেলা। মানে এই সমান বানানোর টেকনিক কি? লসাগু করলে সহজে হয়। তাহলে আমরা কাকে সমান করলে সুবিধা হয়? নর্মালি টি কে সমান করলে সুবিধা হয়। এখন দেখেন 5টি আর 4টির লসাগু কত? 5টি আর 4টির লসাগু হচ্ছে 20টি। তার মানে আমি কিনবো 20টি, বিক্রিও করবো 20টি। তাহলে তো আর ঝামেলা করতে পারবে না, তাই না? এখন বলতে পারেন এগুলো ঐকিক নিয়মে লিখতে গেলে অনেক সময় লাগে। ভাই, এই ঐকিক নিয়মের এই লেখা তো আমরা লিখবোই না, ম্যাজিকের মতো আনসার দিয়ে দিব। 5 বেড়ে গেল 4 গুণ, তাহলে 4ও বেড়ে যাবে 4 গুণ, তার মানে 16 টাকা। এই টি থেকে টাকা চলে আসে। 4টা 20 হয়ে গেছে, তার মানে এখানে হয়ে গেছে 5 গুণ, তাহলে এই 5ও হয়ে যাবে 5 গুণ মানে 25। তার মানে বিষয়টা কি এরকম না যে 5 টাকায় 4টি কিনে 4 টাকায় 5টি বিক্রি করা মানে যা, 25 টাকায় 20টি কিনে 16 টাকায় 20টি বিক্রি করা মানে তা। তাহলে এইখানে যখন 20টি আর 20টি চলে আসছে, সমান হয়ে গেছে, যেটা সমান হবে সেটা চ্যাপ্টার ক্লোজ। এটা যদি ক্লোজ হয়ে যায় তাহলে এই 25টা আর 16 টাকা, এটা কিন্তু টাকা, হ্যাঁ, এটা নিয়ে ডিল। তাহলে এটা কি 25 টাকা কি? এটা হচ্ছে কিনে, তার মানে এটা ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য 25 টাকা, বিক্রয় মূল্য 16 টাকা, তার মানে তো ক্ষতি, ঠিক আছে না? আচ্ছা, ক্ষতি কত? ক্ষতি হচ্ছে 25 - 16 = 9 টাকা। কয় টাকা? 9 টাকা ক্ষতি। 9 টাকা ক্ষতি হচ্ছে। এবার দেখেন ক্রয় মূল্য যেহেতু 25 টাকা, তাহলে ক্ষতির পার্সেন্টেজটা হবে 25-এ 9। 25-এ 9 হলে 100-তে কত? 4 লং 36%। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে গ, 36%। কি মুখস্থ করে চলবে? মুখস্থ করে কিন্তু চলবে না, বুঝে বুঝে সমাধান করতে হবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আমাদের এই খায়রুস বেসিক ম্যাথ বইয়ের প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে চলমান কোর্সে কিছুদিনের মধ্যে বীজগণিত শুরু হবে। বীজগণিতের একেবারে প্রথম ক্লাস থেকে আমরা নতুন করে স্টুডেন্টদের ভর্তি নিব। তো যারা এই বইটার প্রত্যেকটা অঙ্ক সিরিয়াল ধরে ধরে সমাধান করতে চান, তারা যদি বিসিএস পরীক্ষার জন্য প্রার্থী হয়ে থাকেন, তাহলে বিসিএস এ যেহেতু বীজগণিতে 9 নাম্বার, বীজগণিত থেকে আমাদের এই বইটা ক্লাস শুরু করতে পারেন। আমরা বীজগণিত শেষ করার পরে জ্যামিতি শেষ করে দিব, তারপরে আবার নতুন ব্যাচে পাটিগণিত শেষ করে দিব। তাহলে নতুন ব্যাচের জন্য অপেক্ষা না করে এই রানিং ব্যাচে বীজগণিত থেকে শুরু করে জ্যামিতি শেষ করে আপনারা পাটিগণিতের ক্লাসগুলা নতুন ব্যাচের সাথে করে নিতে পারেন। এছাড়াও ভর্তি হওয়ার সাথে সাথে পুরাতন পাটিগণিতের সকল ক্লাস, ইভেন 6ষ্ঠ এডিশনের সমস্ত রেকর্ড ক্লাস আমাদের সিক্রেট গ্রুপে পেয়ে যাবেন। এই পুরা বই শেষ করার যে কোর্সটা, এইটার ভর্তি ফি মাত্র 1200 টাকা। আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করলে সব ধরনের তথ্য পাবেন এবং প্রত্যেকটা টপিকের পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষা শেষে সলভ ক্লাস নেওয়া হবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।